হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে রবিবারের বাজারে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একদম ঝাল ঝাল চিকেন কষার একটা রেসিপি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, যাতে নিত্য নতুন ভিডিও যে আমি আপলোড করব সবার প্রথম নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো রেসিপিটা দেখতে থাকো। তো দেখো, এদিকে কড়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি দিয়ে দিয়েছি সরিষার তেল, আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু নুন আর হলুদ গুঁড়ো। এবার মাংসের জন্য যে মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা, যেটা আমরা সবাই খুব পছন্দ করি, মাংসের আলু, সেই আলুটাকে এবার ভালো করে ভেজে নেব। মাংসর আলু খেতে আমার মতো কে কে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো চলো এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিই। তো আলুগুলোকে আমি মোটামুটি ভেজেই নিয়েছি, এবার আলুগুলোকে আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো এবার ফোড়ন। তো ফোড়ন এখানে আমি নিয়েছি, দেখো, কয়েকটা গোটা গরম মশলা, তার মধ্যে রয়েছে দারচিনি আর এলাচ, আর একটা নিয়েছি তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো 5 ফোড়ন। দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। পুরো মাংসে যে নুনটা লাগবে আমি এই সময়ই দিয়ে দিচ্ছি, পরে আর আমি লবণ ইউজ করব না। আরও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম। রবিবার মানেই একটু চিকেন খেতে মনটা বড্ড ছুকছুক করে। তো তোমরা কারা চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো চিকেন মানে ফেভারিট আমার বলতে পারো, মানে চিকেন ছাড়া আমি কিছুই বুঝি না যেন। তো এদিকে দেখো, আমি আদা আর রসুন বাটা, তার সাথে নিয়ে নিয়েছিলাম লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেটা পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 2টো টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর মশলা ধোয়া জলটাও এখানে আমি দিয়ে দিচ্ছি। মশলাটাকে মোটামুটি মতো কষে নিয়ে এর মধ্যে এবার আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলো একটু মশলার সাথে নাড়াচাড়া করে নেব।
এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলোও আমি দিয়ে দেব। আলুগুলো যা বড় বড় পিস করেছি আমি একেবারে এর সঙ্গেই মাংসের সাথেই দিয়ে আমি কষাতে থাকবো। তাতে কি হবে, মাংস সেদ্ধ হওয়ার সাথে সাথে আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। তবে মাংসের আলু একটু বড় বড় না হলে ভালো লাগে না। এবার আমি একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে মাঝে মাঝে করে নেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা করলে টেস্টটা খুব ভালো আসে। আমি এখন কোনো রকম জল ইউজ করব না। চিকেন থেকেই ঢেকে ঢেকে চিকেনটাকে ঢেকে কষাতে থাকলে চিকেন থেকে একটা জল বেরোবে, তাতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, কষানো হয়ে যাবে। আবারও ঢেকে দেব। এইভাবে ঢাকা খুলে খুলে চিকেনটাকে একবার করে নেড়ে দেব। তো দেখো এখানে চিকেন থেকে বেশ খানিকটাই জল বেরিয়ে গেছে। চিকেন কষাতে কষাতে আমি যে ধনেপাতা কুচি করে রেখেছিলাম তার থেকে হাফটা দিয়ে দিচ্ছি, আর বাকি ধনেপাতা কুচিটা রান্নার শেষে ইউজ করব। এইভাবে কষানোর সময় খানিকটা ধনেপাতা ইউজ করো, দেখবে ফ্লেভারটা দারুণ আসে। তো চিকেন আমার প্রায় কষানো রেডি হয়েই এসেছে। দেখো কালারটাও দারুণ এসেছে, আর আমার চিকেনও এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ইউজ করছি। মোটামুটি জল দিলাম, একেবারে শুকনোও করব না, একদম পাতলা ঝোলও রাখবো না। এবার এই জলটাকে ভালো করে ফুটিয়ে একটু মেরে নেব। দেখো চিকেনটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর খুব ভালো ফুটেও গেছে। এবার উপর থেকে যে বাকি ধনেপাতা কুচিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ মতো গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে বেটেও ইউজ করতে পারো গরম মশলা, তো আমি এখানে সানরাইসের যে গুঁড়ো গরম মশলা সেটাই ইউজ করছি। এবার এটাকে ভালো করে মিক্সড করে নেব। ঝোলটাকে আরও একটু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে বসিয়ে নেব। তো চিকেন আমার একেবারে রেডি। তো আজকের এই ঝাল ঝাল চিকেন কষা রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা চিকেন খেতে আমার মতো এতটা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো এই পর্যন্তই। তো পরে আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে আসবো। চলো টাটা।